Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় 14 শব্দকোষ 1 নিয়ে। শুরুতে আমরা একসাথে দুটি শব্দ শিখে নেব। শব্দ দুটি হচ্ছে জায়গা আছে, জায়গা নাই। আছে অর্থ ইত্যা, নাই অর্থ অপ্তা। এই শব্দটা আগে পড়ে আসছি। এখন আমরা শিখব এই জায়গা এর কোরিয়ান অর্থ কী। তাহলে আসুন শিখে নিচ্ছি। জায়গা শব্দটা আমি প্রথমে বাংলায় লিখে নিচ্ছি। জায়গা, দেখুন জায়গা। তো এর কোরিয়ান শব্দ হচ্ছে জারিগা। এই জায়গার মাঝখানে যে অন্তস্থ অ আছে, অন্তস্থ অ এর জায়গায় পরিবর্তে যদি আমরা রি বসাই দেই তাহলে কোরিয়ান শব্দটা হয়ে যাবে। তাহলে কোরিয়ান শব্দটা হবে কি? জারিগা। আমরা বাংলায় যদি বলি জায়গা, কোরিয়ান এর অর্থ হবে জারিগা। এখন আমরা যদি বলি জায়গা আছে, জারিগা ইত্যা, জায়গা নাই, জারিগা অপ্তা। এখন আমরা শিখব এই দুটি শব্দ একসাথে শিখে ফেলব। শব্দ দুটি হচ্ছে মেনু, ক্যাটালগ। এই দুটো শব্দ একসাথে কিভাবে আমরা শিখব, আসুন শিখে নিচ্ছি। আমরা যখন কোনো রেস্টুরেন্টে খাবার খেতে বসি, তখন আমাদেরকে খাবারের তালিকার একটি বই এনে দেয়। এই যেই বইটা এনে আমাদের কাছে দিল, ওই বইটা হচ্ছে কি? মেনু ফান। ওই বইটা হচ্ছে কি? মেনু ফান। আর বইয়ের ভিতরে যে খাবারের তালিকাটা থাকে, ওই তালিকাটা হচ্ছে মেনু। তাহলে আমরা মেনু মানেই বুঝলাম যে ওই যে বইয়ের ভিতরে খাবারের তালিকাটা হচ্ছে মেনু, আর বইটা হচ্ছে কি? মেনু ফান। তো মেনু ফানকে বাংলায় ক্যাটালগ বলা হয়। এখন আমরা শিখব এই দুটি শব্দ। দুটি শব্দকে একটি হচ্ছে বাত, অপরটি হচ্ছে কি? সাইড ডিশ। সাইড ডিশ দ্বারা এখানে তরকারিকে বোঝানো হয়েছে। আসুন দুটি শব্দ আমরা একটি ছন্দের মাধ্যমে শিখে নিচ্ছি। ছন্দটি হলো এই যে এটি। ছন্দটি আমি একবার বলে নিচ্ছি। সাইড ডিশের উপর বাঞ্ছান রেখে বাপ ভাত খায়। এই কথাটা বলতে পারলেই দুটি শব্দ মুখস্থ হয়ে গেল। কিভাবে? আসুন ছন্দটি এখন ভেঙে দিচ্ছি। এখানে সাইড ডিশ আর ভাত হচ্ছে বাংলা শব্দ, আর কোরিয়ান শব্দ হচ্ছে বানচান বাপ। তাহলে দুইটা বাংলা শব্দ, দুইটা কোরিয়ান শব্দ। এখন সাইড ডিশ যেহেতু বাংলা শব্দ, তাহলে আমরা বাংলায় যদি বলি সাইড ডিশ, কোরিয়ান এর অর্থ হবে বানচান। আর বাংলায় যদি বলি ভাত, কোরিয়ান এর অর্থ হবে বাপ। দেখুন এই যে ভাত, বাপ, সাইড ডিশ, বানচান। এখন আমরা শিখব এই দুটি শব্দ আবারও একসাথে শিখে নিব। এই দুটি শব্দ শেখার আগে আমরা আরও দুটি শব্দ শিখে নেব। ওই দুটি শব্দ হচ্ছে হাতের তালু, হাতের আঙ্গুল। হাতের তালু কিভাবে শিখব? শুরুতে আমরা হাতের তালু এর কোরিয়ান অর্থ শিখব। আমরা যখন কাউকে ডাক দেই, দূরে থাকলে যখন ডাক দেই, তাকে ডাক দেওয়ার সময় বলি এই শোনো। এই কথাটা মুখে বলি শোনো, আর হাতের তালু দিয়ে আমরা তাকে ইশারা করি। দেখুন, হাতের তালু দিয়ে তাকে ইশারা করি আর মুখে বলি শোনো। যেহেতু মুখে বলি শোনো, তো শোনো শোনো শোন, শোন শব্দটা হচ্ছে কি? কোরিয়ান। এই যে শোন, শোন শব্দটা হচ্ছে কোরিয়ান। আর যেহেতু আমরা হাতের তালু দিয়ে তাকে ইশারা করি, তাহলে হাতের তালু হচ্ছে বাংলা। তো বাংলায় যদি বলি হাতের তালু, কোরিয়ান এর অর্থ হবে শোন। তো হাতের তালুটা, হাতটা যদি আমরা উপরের দিকে খাড়া করি, তাহলে একটু লক্ষ্য করে দেখুন তো, এই হাতের তালু হচ্ছে শোন। শোনের উপরে কিন্তু আঙ্গুলগুলা খাড়াইয়া থাকে। যেহেতু শোনের উপর আঙ্গুলগুলা খাড়াইয়া থাকে, তাহলে আমরা বলতে পারিনি হাতের আঙ্গুল মানে হচ্ছে শোন খাড়াক। হাতের আঙ্গুল শোন খাড়াক, কারণ আঙ্গুল তো শোনের উপর খাড়াইয়া আছে। ক্লিয়ার? তাহলে আমরা বাংলায় যদি বলি হাতের আঙ্গুল, কোরিয়ান এর অর্থ হবে শোন খাড়াক। আমরা হাতের আঙ্গুল পাল্লা শিখলাম, হাতের তালু শিখলাম। হাতের তালু মানে ছিল শোন, হাতের আঙ্গুল ছিল শোন খাড়াক। এখন আমরা এই দুটা শব্দ সহজে শিখে নিতে পারবো। কিভাবে? যে হাতের আঙ্গুল বলেছি শোন খাড়াক, তো শোন খাড়াক শব্দটা আমি লিখে নিচ্ছি। দেখুন এই যে শোন খাড়াক।
এই যে খারাক, শোন খারাক শব্দের অর্থ কি? হাতের আঙ্গুল। এক শোন খারাকের শোন এর পরিবর্তে ওই জায়গায় যদি সুত শব্দটা যোগ করি তাহলে চামচ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি বাংলায় বলি চামচ, কোরিয়ান এর অর্থ হবে সুত খারাক। চামচ, সুত খারাক। আবার চপস্টিক যেহেতু দুইটা একটা আরেকটার সাথে জট লেগে থাকে, তাহলে আমরা চপস্টিককে বলবো জট খারাক। ক্লিয়ার? কেন আমরা এই দুইটা শব্দকে শিখতে গিয়ে হাতের আঙ্গুল আনলাম? আনার কারণ হচ্ছে এই চামচ এবং চপস্টিক দুইটা কিন্তু দেখতে হাতের আঙ্গুলের মতোই। তাহলে আমরা 4টা শব্দ কি শিখলাম? 1 নম্বরে শিখলাম হাতের তালু, শোন, হাতের আঙ্গুল, শোন খারাক, চামচ, সুত খারাক, চপস্টিক, জট খারাক। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে কি? বসা। বসা কীভাবে শিখব? আমি গতকাল একটি অফিসে গিয়েছি, গিয়ে অফিসের চেয়ারে বসা নিয়ে আন্তা করতেছি। এখানে আন্তা দ্বারা বোঝানো হয়েছে দ্বিধাদ্বন্দ্বে আছে, দ্বিধাদ্বন্দ্বকে বোঝানো হয়েছে। তাহলে আমি কি করতেছি? বসা নিয়ে আন্তা করতেছি। তাহলে আমরা বাংলায় যদি বলি বসা, কোরিয়ান শব্দের অর্থ হবে আন্তা। ক্লিয়ার? আন্তা কোরিয়ান শব্দ, বাংলা হচ্ছে বসা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি কি? বাছাই করা। বাছাই করা শব্দটা কীভাবে আমরা শিখব? আমি গত কুরবানির ঈদে আমার ভাতিজাকে নিয়ে কুরবানির হাটে গিয়ে বললাম, তুমি কুরবানির গরুটা বাছাই করো। তাকে কি বলেছি? গরুটা বাছাই করতে বলেছি। তাহলে গরুটা হচ্ছে কোরিয়ান শব্দ আর বাছাই করা হচ্ছে বাংলা শব্দ। তাহলে বাংলায় যদি আমরা বলি বাছাই করা, কোরিয়ান এর অর্থ হবে গুরুদা। গুরুদা মুখস্থ করার পরে আমরা শব্দটিকে খুরুদা সঠিক উচ্চারণ করব। এখন আমরা শিখব অর্ডার করা। আমি আমার বন্ধু সাদ্দামকে অর্ডার করলাম, রহিমকে জুম করা শিখিয়ে দাও। আমি সাদ্দামকে কী করলাম? অর্ডার করলাম। এই অর্ডার করা হচ্ছে বাংলা শব্দ। তাকে কি অর্ডার করেছি? যে জুম করা শিখিয়ে দিতে। তাহলে এখানে জুমকে যদি আমরা জুমুন হাদা বলি তাহলে এর অর্থ হবে অর্ডার করা। আবার তাকে কি কি করতে বলেছি? শিখিয়ে দিতে বলেছি। এই যে শিখিদা, শিখিদা শব্দের অর্থ হচ্ছে অর্ডার করা। তাহলে আমি বাংলায় যদি বলি অর্ডার করা, কোরিয়ান এর অর্থ হবে জুমুন হাদা শিখিদা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি কি? পার্সেল করা। পার্সেল হচ্ছে একটি ভেজাইল্লা কাজ। যেহেতু ভেজাইল্লা কাজ, তাহলে এই যে ভেজালকে আমরা বেদাল বলবো। ক্লিয়ার? ভেজাল না বলে বেদাল বলবো। তা আমরা বাংলায় যদি বলি পার্সেল করা, কোরিয়ান এর অর্থ হবে বেদাল হাদা। বেদাল হাদা শব্দটি মুখস্থ করার পরে আমরা পড়ব ফেদাল হাদা। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।